অনার লঞ্চ করে দিয়েছে তাদের বেস্ট একটা ফোনটার নাম হলো অনার ম্যাজিক 6 প্রো। ফোনটাতে এমন কিছু স্পেসিফিকেশন দিয়েছে অনার, যেটা আপকামিং স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা এবং আইফোন 15 প্রো ম্যাক্সকেও টেক্কা দিবে। ফোনটাতে ওয়ার্ল্ডের সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে 180 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। এই ফোনটা অনার বলছে যে DSLR এর থেকেও ভালো ছবি প্রোভাইড করবে। বেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট এবং বেস্ট ডিসপ্লের সাথে এই ফোনটা আসতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি রাখা হয়েছে, বাংলাদেশের মার্কেটে কবে আসবে, বা বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার প্রাইসই বা কত কি হতে পারে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন 2024 সালের সবথেকে বেস্ট ফোনটা সম্পর্কে জানতে হলে। সো আর দেরি করবো না, শুরু করা যাক আজকের মূল ভিডিও। তার আগে একটা কথা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য। প্রথমে যদি ফোনটার লুক ডিজাইন দিয়ে শুরু করি, তাহলে আপনি ফোনটার উপরের দিকে মাঝ বরাবর একটা বড়সড় সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন এবং দুইটা ভেরিয়েন্টে এই ফোনটা আসতে যাচ্ছে। একটা হতে যাচ্ছে লেদার ব্যাগ আর অন্যটা গ্লাস ব্যাগ। তবে আমার কাছে লেদার ব্যাগটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। মার্কেটে ফোনটা 5টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটার ডিজাইনটা কার্ভ ডিজাইন, ব্যাক প্যানেল কার্ভ হওয়ার ফলে আপনি ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। আর ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে অ্যালুমিনিয়াম বডি। তো এক কথায় ফোনটার লুক ডিজাইন জোস লেভেলের এবং ডিজাইনটাও অনেক নতুন, আগের অন্য ফ্ল্যাগশিপের মতো না। তো আপনার পছন্দ হতেই পারে। এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিসপ্লেটা হলো 2024 সালের বেস্ট একটা ডিসপ্লে। 6.8 ইঞ্চি মাপের একটা 1.5K রেজুলেশনের LTPO OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। আর এটা HDR সাপোর্টেড এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 5000 নিটস। তো ফোনটা আপনি ইনডোরে হাইলাইট অথবা বাইরে সানলাইটে ইউজ করেন না কেন, এখানে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি দেখা দিবে না। আর এখানে কিন্তু আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি অনেক ধরনের নোটিফিকেশন দেখতে পাবেন, যেমন ফোনটার চার্জিং নিয়ে অথবা এই ফোনটার বিভিন্ন জরুরি মেসেজ। তো এক কথায় ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লের ফোন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা গেমবেল OIS এর সাথে এসেছে। 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এবং 180 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেটাও কিন্তু OIS এর সাথে আসতে যাচ্ছে। তো ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করার সময় অথবা ছবি তোলার সময় যদি নড়াচড়া করেন, তবুও অনেক ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ফোনটাতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 3D ডেপথ সেন্সর। আর এখানে আপনি কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে ডিটেলস অনেক ভালো পাওয়া যাচ্ছিল। লো লাইট, প্রপার লাইট, সব জায়গায় বেস্ট ফটোগ্রাফি দিচ্ছিল এই ফোনটা। তো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা, আমার কাছে মনে হয়েছে 2024 সালে। আপনাদের কাছে ফোনটার ক্যামেরা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4Kতে ভিডিও রেকর্ড করা যাবে। এবার ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ব্যবহার করা হয়েছে 2024 সালের বেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 সব ধরনের গেমগুলো সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন এবং সব ধরনের হাই সেটিংসের এডিটিং সফটওয়্যারও এখানে ভালো প্লে করা যাবে, কোনো ধরনের ল্যাগ থাকছে না। এই ফোনটাতে আপনি 5600 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এটা চার্জ করার জন্য বক্সে থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং 66 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার থাকছে এই ফোনটাতে। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ডিজাইন, লুক, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি সব দিক বিবেচনা করলে 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হবে এই ফোনটা। অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলো এই ফোনটার কাছে তেমন একটা পাত্তা পাবে না। তাছাড়া এখানে বেস্ট কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আমার কাছে বেস্ট যে ফিচারটা লেগেছে এটা হলো 2-way কলিং সিস্টেম স্যাটেলাইট। অর্থাৎ আপনি আইফোনে দেখে থাকবেন যে আপনি যখন নেটওয়ার্কের সম্পূর্ণ বাইরে থাকবেন তখন ফোন দিয়ে স্যাটেলাইট ফোনের মতো আপনি কল করতে পারবেন কোনো ইমার্জেন্সি কারণে, কিন্তু তারা কিন্তু আপনাকে কল করতে পারবে না। বাট এবারের এই ফোনটাতে আপনি নিজে যেমন স্যাটেলাইটের মাধ্যমে কল করতে পারবেন, আপনাকেও স্যাটেলাইটের মাধ্যমে কল করতে পারবে, যেটা অবশ্যই জোস একটা ফিচার হতে যাচ্ছে। তো ওভারঅল যদি আমি বিবেচনা করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা 2024 সালের স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা অথবা আইফোন 15 প্রো ম্যাক্সকে ভালোভাবেই টেক্কা দিবে। এবার ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। এই ফোনটার 12256 GB ভেরিয়েন্টের গ্লোবাল মার্কেট প্রাইস $800,
যেটা ইন্ডিয়ান রুপিতে ৬৭,৭৬৫ টাকা এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ৮৮,০২৯ টাকা। এবং এই ফোনটা টপ ভেরিয়েন্ট ১৬/৫১২ ভেরিয়েন্টের গ্লোবাল প্রাইস $৮৭৫, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ৯৫,৭৫৩ টাকা এবং এর ইন্ডিয়ান রুপি কনভার্ট করলে হয় ৭৩,১১০ টাকা। তো ওভারঅল যদি আমি বিবেচনা করি তাহলে বাংলাদেশের মার্কেটে যখন ফোনগুলো আসবে তখন এর বেস ব্র্যান্ডের প্রাইস হতে পারে ৯৫,০০০ টাকা এবং টপ ভেরিয়েন্ট ১,০০,০০০ টাকার উপরে যাবে। আর এই ফোনটা ১ মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। তো আপনাদের কাছে কি মনে হয়, এই ফোনটা কি টেক্কা দিতে পারবে বছরের আপকামিং অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলোকে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।